আমি সত্যম কুমারের গল্প বলতে চাই। বিহারের একটি চাষির ছেলে, যে আমরা সবাই জানি যে 14 বছর বয়সে আইআইটি জেইতে ভালো রকমভাবে, খুব ভালো অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার খেয়াল নেই, বাট ইট ওয়াজ ভেরি গুড অল ইন্ডিয়া র্যাঙ্ক করে আইআইটি কানপুরে ভর্তি হয়ে তারপর সে আমেরিকায় যায় এবং আমি যত জানি ইউটি টেক্সাস অস্টিন থেকে পিএইচডি করে বর্তমানে সে টেক্সাস ইনস্ট্রুমেন্টে চাকরিরত, তাদের আরএনডি ডিভিশনে। তো পুরো গল্পটার মেন সমস্যা এই নয় যে সে একটা প্রডিজি, যে এত কম বয়সে এত কিছু করে ফেলেছে, বা একদম 14 বা 15 বছর বয়সের বোধ হয় আইআইটি যেই ক্র্যাক করেছিল। দ্য ইন্টারেস্টিং থিং টু সি যে তার বাবা মা কিন্তু একদম খুব একটা বেশি লেখাপড়া জানে না। এখন সবাই আমাকে জিজ্ঞেস করছে, রে দাদা, এই সত্যম কুমারের তো বাবা মা কিছু জানতো না। মানে সেটাই তো সত্যম কুমারের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, যে তার বাবা মা আনপড় ছিল, অশিক্ষিত ছিল, সেটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ আমি সত্যম কুমার সম্বন্ধে পড়াশোনা করে যেটা বুঝেছি, যে সে মানে বাবা মা আনপড় হলেও তাদের একটু জমি জায়গা থাকার কারণে একটু সামান্য হলেও পয়সা ছিল। সে নিজের খেয়াল খুশি মতো ইন্টারনেট থেকে, স্মার্টফোন থেকে পড়াশোনা করে গেছে, নিজের যে ভালো লেগেছে পড়েছে। কারণ বাবা মার মাথায় অত চিন্তা ছিল না যে ছেলে কোন ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, সেখানে কোন সিবিএসই বোর্ডে পড়ছে। আমি যতদূর জানি ছেলেটা বিহার বোর্ডের অ্যাকচুয়ালি, কোথায় কি পড়াশোনা করছে, হ্যাঁ, তাকে ম্যাথসে 100 পাচ্ছে কি না, ইংলিশ মিডিয়ামে পড়লো কি না। কারণ বাবা মা জানতো খেতির ছেলে, চাষির ছেলে পরে খেতি করবে, পড়াশোনা করলে করছে, নিজের মতো করছে আর কি। এই যে ফ্রিডমটা সে পেয়েছিল, যে যে তার বাবা মা কোনো কিছু ডিস্টার্ব করেনি, বাবা মা তাকে নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে যায়নি, তাতে কি হলো, একটা বাচ্চা, তো একটা বাচ্চা যখন যে খেতিতে বড় হয়, মানে যে যখন একটা ধরুন চাষাবাদের সামনে বড় হয়, প্রকৃতির সামনে বড় হচ্ছে, তার মনে তো অজস্র কৌতূহল। সে কৌতূহল মেটাতেই বিভিন্ন একের পর এক নলেজ সংগ্রহ করতে থাকবে, আরও জানতে থাকবে, জানতে থাকতে তার পড়াশোনায় ভালো লাগবে, সে পড়াশোনা ক্র্যাক করতে শুরু করবে, সব জায়গায় টপ করতে শুরু করবে, সব জায়গায় ভালো করতে শুরু করবে। কারণ কি, তার কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে যে আরও আরও। এবং সেই কৌতূহলের সামনে সে তো জিজ্ঞেস করছে না যে আমি ক্লাস 3-তে পড়ি, আমি কেন ক্লাস 4-এর, কেন ক্লাস 5-এর অঙ্ক করবো, কেন ক্লাস 6-এর অঙ্ক করবো, রাইট? কারণ বাবা মা তো নেই, মানে বাবা মা থেকেও নেই আর কি। তো দ্যাটস ওয়াই হি ডিড সো ওয়েল। কারণ তার যে প্রতিভা ছিল, সেই প্রতিভাটাকে এইভাবে বাবা মা যেভাবে দুমড়ে মুচড়ে দেয়, সিবিএসই স্কুলে করবি, তারপর আইসি বোর্ডে যাবে, তারপর মানে উচ্চকানে বই গুছিয়ে ঘোড়ার ঠ্যাং শিখবে, কিছুই শিখবে না। তো দিস ইজ এক্স্যাক্টলি দ্য স্টোরি অফ সত্যম কুমার। যেহেতু সে সম্পূর্ণ ফ্রিডম পেয়েছিল তার কৌতূহলকে চরিতার্থ করার জন্য, যেহেতু তার বাবা মা কিছুই জানতো না ছেলেটা কী করছে, কি এক্সেল। আপনি বলবেন যে এটা একটা এক্সেপশন, না এক্সেপশন নয়। যেটা এটা থেকে শেখা সেটা হচ্ছে এই যে আপনাদের ছেলেমেয়েও এইরকম সত্যম কুমার হতে পারতো, কিন্তু আপনাদের অত্যাচারে হচ্ছে না। আপনারা ওইসব সিবিএসসি, আইসি, ইংলিশ মিডিয়াম হ্যান ত্যান বন্ধ করুন। দিস ইজ এনাফ অফ দিস ননসেন্স, ওকে? একটা বাচ্চার যে কৌতূহল, সেই কৌতূহলটা মেটানোর আগে ব্যবস্থা করুন। আর কৌতূহল মেটাতে গেলে সে বাংলা ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজে শিখুক, কারণ ইংলিশে ইউটিউবে অনেক ভালো ভালো পাবে, দ্যাট ইজ ওকে, দ্যাটস অল ফাইন। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই যে বেসিক্যালি একটা বাচ্চার যে কৌতূহল, সেই কৌতূহলটা হচ্ছে একটা নদীর জলের মতো। সেটাকে যদি আপনি বাঁধ দিয়ে আটকে যেতে চান, কী হবে? নদীতে যা হবে সেটা হচ্ছে যে নদীতে কচুরিপানা জমবে, মস জমবে, আর কিচ্ছু হবে না। সেটাই অধিকাংশ ছেলে মেয়ের মধ্যে হয়েছে। লেট দ্য ব্রেন ফ্লো, লেট দ্য ব্রেন ফ্লো, এটা হওয়া উচিত মন্ত্র, যে তারা তাদের কৌতূহলের সাথে ভেসে যাক। আপনারা অবজার্ভ করছেন, দ্যাট ইজ ফাইন, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আপনার ছেলেমেয়ের ভালো করার থেকে খারাপটা বেশি করেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। বাট আমি এই ব্যাপারে আমার বাবা মার কাছে খুবই কৃতজ্ঞ, যে আমি কি পড়াশোনা করতাম তারা কখনো বোঝার চেষ্টাও করেনি। ফলে আমার কাছে যত যা বই টই ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ছোটোবেলায় যা ছিল, মনের মতো পড়তাম। এখনও ওই জন্য পড়ে যাই, নিজের আনন্দেই পড়ি আর কি। তো ওই পড়াশোনার আনন্দটা পেতে দিন, কৌতূহলের সাথে আনন্দটা পেতে দিন। ওইভাবে পড়াশোনার জন্য 100 পাবো, ওই জোর করবেন, এই করবেন, সেটা যাবে। অধিকাংশ ছেলে পেলে এইভাবেই নষ্ট হয়। আর তারপর তো আপনার প্রাইভেট টিউটরের কাছে গিয়ে নাম্বার আনতে পাঠান, তাতে আরোই যায়।